যেমন কথা তেমন কাজ। বর্তমানে গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে 10ই জুন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে এবং প্রায় 11,000-এর কাছাকাছি এখানে নিয়োগ হবে, যেখানে কেরানি, ডিইও এই সমস্ত কিছুতে নিয়োগ হচ্ছে। প্রধানত 3টি স্টেপে তোমাদের পরীক্ষা হবে। এক তো প্রথমত লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং তার সাথে সাক্ষাৎকার ও নথি যাচাই। তাই তোমাদের যদি খুব মোটামুটিভাবেও প্রিপারেশন থাকে, তোমরা এই পঞ্চায়েতের ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারো। কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সব থেকে প্রথমেই তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাবে wbprms.in। ওয়েবসাইটটা আমি খুলে নিয়েছি। তোমরা যদি এই ওয়েবসাইটটা না খুঁজে পাও বা খুলতে অসুবিধা হয়, তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটটা খুলে নিও। এখানে দেখো প্রথমেই একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের তরফ থেকে। এখানে বলাই হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধু রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার কাজ চলছে। অর্থাৎ এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন করতে পারো মোবাইল নাম্বার দিয়ে এবং তোমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে পারো, অর্থাৎ তোমাদের ফটো, সিগনেচার এর সাথে বিভিন্ন ডিটেলস সেগুলো অ্যাড করতে পারো। এখনো পর্যন্ত ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হয়নি। তো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ যখন দেয়া হবে, ঘোষণা করা হবে, তো তখন আবেদনের প্রক্রিয়াটি চালু হবে। তাই আগে ভাগেই তোমরা নিজেদের রেজিস্ট্রেশনটা অবশ্যই করে রাখো। স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। প্রথমেই এখান থেকে স্কিপ টু হোম অপশানে ক্লিক করবে। করার পর ওপরে এখানে একটা প্রোফাইলের অপশান আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরেই এখানে একটা প্রোফাইল অপশান খুলে যাবে, যেখানে আমাদের ক্যান্ডিডেট লগ ইন এবং রেজিস্টার নাও এই দুটো অপশান থাকবে। তো এখান থেকে তোমরা যেহেতু নতুন রেজিস্টার করবে, তাই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। এখানে ক্লোজ অপশানে ক্লিক করার পর তো প্রথমেই মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে। এরপর আপনার যে ইমেল অ্যাড্রেস যেটা আপনি ব্যবহার করেন, যাতে ওটিপি যাবে, তো সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন। এর সাথে আপনার ফার্স্ট নেম, আপনার মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম দেবেন, এবং না থাকলে জাস্ট লাস্ট নেমটা দেবেন। এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ চুজ করবেন। এখানে পাশে ক্যালেন্ডার করা আছে, এখান থেকে আপনারা ইয়ার এবং তার সাথে মান্থ আর তার সাথে ডেট চুজ করে নেবেন, তার সাথে জেন্ডার। এবং এখানে পাসওয়ার্ড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এখানটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এবার এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন প্রথমত 8 থেকে 16টা ক্যারেক্টার চাইছে, একটা আপার কেস এবং লোয়ার কেস এরকম ফরম্যাটে রাখবেন, আর তার সাথে নিউমেরিক বা স্পেশাল নাম্বার একটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে কি করব, আমি এখানে আমার নামটা লিখব। যেমন এখানে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, প্রথম লেটারটা ক্যাপিটাল রাখলাম, এরপরে আমি এখানে @ দেবো। দেওয়ার পর আমার ডেট অফ বার্থটা আমি এখানে বসিয়ে দেবো। যেমন আমি এখানে ডেট অফ বার্থ ছিল 12/7/2003। তো দেখুন এখানে গ্রিন টিক পড়ে গেছে। তো ঠিক একইভাবে এইরকমভাবে আপনি পাসওয়ার্ডটি খুব ইজিলি মনেও রাখতে পারবেন, এবং ইন ফিউচারে এই পাসওয়ার্ডটি আপনি যখনই লগ ইন করবেন সেখানে চাইবে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারবেন। এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করে আপনি এই যে পাসওয়ার্ডটি দিলেন সেটিকে আবার এখানে এন্টার করবেন। দেখুন আমি এখানে কনফার্ম পাসওয়ার্ড করেছি এবং এখানেও গ্রিন টিক পড়ে গেছে। এরপর আপনি আপনার ক্যাপচারটা এখানে ফিল আপ করবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারেন তাহলে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন, তাহলে নতুন ক্যাপচার আপনার কাছে চলে আসবে। সেটিকে আপনি এখানে বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলেই আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন কিংবা আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে তার মধ্যে একটা ওটিপি চলে যাবে। তো দুটোর মধ্যে যে কোনো একটাতে যেতে পারে। আপনার ওই ওটিপিটা নেক্সট যে অপশান আছে ওটিপির বক্সে বসিয়ে দিলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। এরপর আমি এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রি অপশানে ক্লিক করলেই এখানে দেখুন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার ডাইরেক্ট আপনাকে ক্যান্ডিডেট লগ ইন পেজে নিয়ে চলে আসবে, যেখানে আপনি এই সবেমাত্র যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রি করলেন আপনি সেইটাকে এখানে দিয়ে দেবেন, এবং তার সাথে যে পাসওয়ার্ডটি আপনি দিলেন সেটাকেও আপনি এখানে দেবেন। তারপর ক্যাপচারটিকে ফিল করার পর লগ ইন অপশানে ক্লিক করলেই আপনি আপনার আইডিতে লগ ইন করতে পারবেন। দেখুন এখানে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে ক্যাপচাটিকে ফিল আপ করে লগ ইন অপশানে যেই ক্লিক করব আমার এখানে লগ ইন হয়ে যাবে।
লগ ইন হওয়ার পর আপনার এখানে নামটি দেখাবে এবং তার সাথে আপনাকে একটি রেজিস্ট্রি আইডি দিয়ে দেবে। এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে আর ইমেল অ্যাড্রেস দেখাবে। এবার এখানে আপনাকে কি করতে হবে, এখানে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট এবং আপনার সমস্ত নাম, ঠিকানা ও যাবতীয় জিনিস এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। তো আমি এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে নেব। এবার এখানে প্রথমেই আপনাকে আপনার ইমেজ এবং সিগনেচার আপলোড করতে হবে। এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আপনার ফটোটা রিসাইজ করার জন্য এখানে আপনি আপনার ফোনের ব্রাউজার বা ল্যাপটপের ব্রাউজার খুলে লিখবেন যে ফটো রিসাইজ উইথ হাইট অ্যান্ড উইডথ ইন পিক্সেল, PX লিখে দেবেন পিক্সেল। এখান থেকে আপনি প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটাকে খুলে নেবেন। আপনি যদি এই ওয়েবসাইট থেকে না পান তাহলে আমি নিচে কমেন্টে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখানে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকে আপনি পিক্সেল অপশানটি চুজ করে নেবেন এবং এখানে যে হাইট এবং উইডথ চেয়েছে সেই জিনিসটাকে আপনি এখানে দেবেন। দেখুন এখানে লেখাই আছে যে 160/213। তো আমি এখানে 160 লিখব এবং তার সাথে 213 লিখব। লেখার পর এখান থেকে আপনি আপনার ফটোটিকে আপলোড করবেন। করার পর এখানে যে সাইজটা চেয়েছে দেখুন 30 থেকে 80 কেবি, তো আমি এখানে 70 কেবি দেবো। 70 কেবি একটা স্ট্যান্ডার্ড সাইজ হবে। তো দেওয়ার পর এখানে আমি রিসাইজ সিগনেচার অপশান বা এইখানে ক্লিক করলেই আপনার ফটোটা রিসাইজ হয়ে যাবে। দেখুন ফটোটা আপলোড করার পর আমি রিসাইজ সিগনেচার অপশানে ক্লিক করতেই এখানে ফটোটা চলে এসছে 69 কেবিতে। তো আমি এবার এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব এবং তারপর এখানে এসে আপলোড করব আমাদের যে মেন ওয়েবসাইটটা সেখানে। এবার এখানে এসে আপলোড পিকচার অপশানে ক্লিক করার পর চুজ ইওর ফাইল লোকেশন এই অপশানে ক্লিক করে আপনি আপনার ফটোটিকে আপলোড করতে পারবেন। অনেক সময় এমনও হতে পারে যে আপনার ফটোটির সাইজ এখানে অনেক বেড়ে গেছে বা এখানে দেখাবে যে আপনার ফটোটি হচ্ছে না। দেখুন আমার এক্ষেত্রে কিন্তু সাইজ ঠিকঠাকই আছে, মানে রেজলিউশনটা ঠিকঠাকই আছে, কিন্তু এখানে সাইজ অর্থাৎ ফাইলের সাইজ বেড়ে গেছে, 111 কেবি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার যদি এখানে 70 কেবি করতে গেলে অনেকটা বেড়ে যায় তাহলে আপনি এখানে 20 কেবি বা 30 কেবির মধ্যে এটিকে রাখতে পারেন। যেমন আমি এখানে 30 কেবি করে এবার আমি আপলোড করব। দেখুন এবার কিন্তু আমার এখানে ফাইল সাইজটা নিয়ে নিয়েছে ঠিকঠাক। এবার আমি এটাকে আপলোড করে দেবো। ইমেজ আপলোডের পর এবার ঠিক একইভাবে আপনাকে আপনার সিগনেচারটি আপলোড করতে হবে। আপনি আপনার একটি খাতায় সিগনেচারটি খুব ভালোভাবে লিখবেন, যে সিগনেচারটি আপনি সাধারণত করে থাকেন সেই সিগনেচারটিই দেবেন এবং তারপর সেটিকে ফোনের মাধ্যমে ফটো তুলে নেবেন এবং ঠিক একই প্রক্রিয়ায় যে প্রক্রিয়া আমরা ফটোকে কম্প্রেস করলাম ঠিক একই প্রক্রিয়ায় আপনারা আপনাদের যে সিগনেচারটি আছে সেটাকে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে রাখবেন এবং যে কোনো ফরম্যাট হতে পারে। তো আপনি সেটাকে করার পর এখানে এসে একইভাবে সিগনেচারটিকে আপলোড করে দেবেন। আর যেহেতু এখানে কোনো ফাইল সাইজ বলেনি, তো যেমন এখানে রেশিও যেটা বলে দিয়েছিল এখানে যেহেতু বলেনি, তো আপনি কোনো রকমের রেশিও চুজ করবেন না, নর্মালি যে ফটোটা তুলেছেন সেটাকেই আপলোড করে দেবেন। ফটো এবং সিগনেচারটি আপলোড করার পর এবার আপনাকে জেনারেল ইনফরমেশন ফিল আপ করতে হবে। এখানে আপনার আগে থেকেই অনেক ডিটেলস ফিল আপ থাকবে, যেমন ফার্স্ট নাম, লাস্ট নেম, এই যে জায়গাগুলো আছে এগুলো ফিল আপ থাকে, ডেট অফ বার্থ, আর তার সাথে এখানে আপনাকে এক্সট্রা করে অ্যাড করতে হবে আধার কার্ড নাম্বার, আপনি যদি ব্লাড গ্রুপ আপনার জেনে থাকেন সেটিকে, এবং তার সাথে যদি আপনি কম্পিউটার জানেন তো সেটাকে এখানে ইয়েস করতে হবে। তো আমি এখান থেকে এডিট অপশানে ক্লিক করে এগুলোকে এডিট করে নেবো। দেখুন এখানে আমি আপডেট জেনারেল ইনফরমেশনে ক্লিক করে ফার্স্ট নেম, লাস্ট নেম যেগুলো আমার ফিল আপ ছিল সেগুলো কিছু করলাম না, এক্সট্রা করে আমি এখানে আধার কার্ড নাম্বারটা অ্যাড করে নিলাম এবং তার সাথে আমি এখানে কম্পিউটার যেহেতু লিটারেট তো এখানে ইয়েস করলাম এবং তার সাথে ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনার থেকে থাকে, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দেবেন এবং ম্যারিড হলে ম্যারিড দেবেন এখানে। তারপর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এখানে কমিউনিকেশন অপশানে ফিল আপ করাই থাকবে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস যেটি আপনি দিয়ে লগ ইন করেছিলেন। এরপর এখান থেকে আপনি আপনার সোশ্যাল ইনফরমেশন অ্যাড করবেন। সোশ্যাল ইনফরমেশন এখান থেকে এডিট অপশানে ক্লিক করে প্রথমে আপনি আপনার ধর্ম চুজ করবেন, যেমন আমার এখানে হিন্দুইজম বলে হিন্দুইজম চুজ করেছি এবং তার সাথে সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে অর্থাৎ আপনি জেনারেল, ST, SC, OBC যেটি হবেন আপনি সেটিকে এখান থেকে চুজ করে সেভ অপশানে ক্লিক করবেন।
এবার এখান থেকে আপনাকে আপনার আইডেন্টিটি কার্ড দিতে হবে। আইডেন্টিটি কার্ড মানে হচ্ছে যে গভর্নমেন্ট আপনাকে কিভাবে আইডেন্টিফাই করবে। যেমন এখান থেকে আপনি যেটা চুজ করবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। যেমন আমি আমার ক্ষেত্রে আমার ভোটার কার্ড আপলোড করব, তো ভোটার কার্ড এখানে চুজ করলাম এবং তার সাথে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটিকেও আপনাকে এখানে দিতে হবে। আর যেটাই আপনি এখানে আইডি কার্ড হিসেবে আপলোড করবেন, এখানে আরেকটা অপশন থাকবে যেখানে আমরা ফটো আপলোড করব, সেখানেও কিন্তু আপনার আইডি প্রুফ হিসাবে সেই ভোটার কার্ডের ফটোটাও আপলোড করতে হবে। তো যেটিকে আপনি এখানে চুজ করবেন আইডি কার্ড হিসাবে, সেটাকেই আপনাকে সেখানে আপলোড করতে হবে। তো সেই জায়গাটাও আমি বলে দিচ্ছি। এরপর আপনার ভোটার আইডি দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে। এডিট অপশনে ক্লিক করে প্রথমে আপনি আপনার বাবার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রী অথবা স্বামীর নাম এখানে দেবেন। তো ঠিক আমি এখানে আমার বাবার নাম এবং আমার এখানে মায়ের নাম লিখে দিয়েছি। তারপর এখানে আমি সেভ অপশনে ক্লিক করব। এরপর আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনার যে পুরো নাম ঠিকানা সেটা, আপনার স্টেট কোনটা সেটা এখান থেকে আপনি চুজ করবেন। যেমন আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল লিখব। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এরপর আমাকে এখানে পুলিশ স্টেশন চুজ করতে হবে, যেটা আপনার পুলিশ স্টেশন সেটা চুজ করবেন। তো ঠিক একইভাবে আপনার যে পুরো অ্যাড্রেসটা আছে সেটাকে আপনাকে এখান থেকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে পুরোপুরি দিয়ে দেবেন, তারপর পুরোটা ফিল আপ করবেন। দেখুন আমি এখানে এক এক করে আমার সমস্ত অ্যাড্রেস ফিল আপ করে নিয়েছি। অ্যাড্রেসটা যেটা আপনি প্রথমে দেবেন সেটাকে ক্যাপিটাল লেটারে দেওয়ার চেষ্টা করবেন, সমস্তগুলো ক্যাপিটাল লেটারে, এবং তারপর এখান থেকে আপনি অ্যাড্রেস অনুযায়ী আপনার সমস্ত ডিটেলস চুজ করে নেবেন, যেমনটা আমি করে নিয়েছি। এরপর এখানে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার বর্তমান অ্যাড্রেস। সেটা যদি সেম অ্যাজ পার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে এখান থেকে আপনি এই অপশানটিতে চেক করে দিলেই আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই অনুযায়ী সমস্ত কিছু এখানে ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি সেভ অপশানে ক্লিক করবেন। এরপর এক এক করে আপনার যে পাসিং সার্টিফিকেটগুলো আছে, আপনি কি কি এক্সাম পাস করেছেন সেগুলোকে ফিল আপ করতে হবে। সবথেকে প্রথমে এখানে ক্লাস 8-এর চাইছে। যদি আপনার কাছে ক্লাস 8-এর রেজাল্ট থেকে থাকে তাহলে আপনি এখানে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে দেখুন এখানে লেখাই আছে যে আপনাকে 10 থেকে শুরু করতে হবে। তো আমি এখান থেকে 10th-এর বোর্ড এখান থেকে সিলেক্ট করে নেবো, তার সাথে আমি কোন কোর্স করেছি এগুলো তো অটোমেটিক্যালি থাকবে, ইয়ার, পাসিং অফ ইয়ার, পার্সেন্টেজ কত পেয়েছেন, গ্রেড কত পেয়েছেন সেগুলো সব ফিল আপ করে নেবেন। পার্সেন্টেজ যদি আপনি না বার করতে পারেন তাহলে ডাইরেক্ট গুগলে এসে সার্চ করবেন যে এটা এতর কত পার্সেন্ট, যেমনটা আমি এখানে লিখেছি মাধ্যমিকের জন্য, তো এখানে আমাকে ডাইরেক্ট পার্সেন্টেজ বলে দেবে। তো দেখুন আমি এখান থেকে সমস্ত কিছু ফিল আপ করে নিলাম। এরপর সেভ অপশানে ক্লিক করব। এরপর যদি আপনি কোনো ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে তার ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেহেতু আমি করিনি তাই জন্য আমি এখানে ফিল আপ করবো না, আমি ডাইরেক্ট 10+2 অর্থাৎ এইচএস এক্সামের ডিটেলস ফিল আপ করবো। এখানেও ঠিক আপনাকে একইভাবে আপনার বোর্ড চুজ করতে হবে এবং তার সাথে আপনার পাসিং ইয়ার, আপনি কত পার্সেন্ট পেয়েছেন আর আপনার গ্রেড কি, সেই সমস্ত কিছু এখানে ফিল আপ করতে হবে। তো দেখুন ঠিক একইভাবে আমি এখানে ফিল আপ করে নিলাম। এবার সেভ অপশানে ক্লিক করব। এরপর ঠিক একইভাবে ব্যাচেলার কোনো এক্সাম আপনি যদি দিয়ে থাকেন, অর্থাৎ কলেজ যদি করে থাকেন, তাহলে এখান থেকে আপনি আপনার কোর্সটিকে সিলেক্ট করে নেবেন। আপনি প্রথমে আপনার ইউনিভার্সিটি চুজ করবেন, যেমন আমার ক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি, তো আমি এখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করলাম। এরপর আপনি আপনার কোর্স চুজ করবেন। তো তারপর আপনি আপনার এখানে পাসিং ইয়ার, পার্সেন্টেজ এবং তার সাথে সিজিপিএ, অর্থাৎ যেটাই আপনার যে ফাইনাল যে সার্টিফিকেট থাকে তাতে লেখা থাকে, তো সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। দেখুন ঠিক একইভাবে আমি এখানে ফিল আপ করে নিলাম। এরপর এখানে সেভ অপশনে ক্লিক করব। এছাড়া আপনি যদি কোনো পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন, অর্থাৎ পোস্ট এক্সাম কোনো দিয়ে থাকেন, তাহলে সেখানে আপনি এখানে ডিটেলসটি আপনার ফিল আপ করে নেবেন। আমি যেহেতু কলেজের পর আর কোনো কিছুই করিনি তাই আমি এখানে কোনো কিছুই ফিল আপ করবো না। এরপর ডাইরেক্ট আমরা এর পরে অ্যাডিশনাল ইনফরমেশন অপশনে ক্লিক করব। এখান থেকে আপনাকে জানতে চাইছে যে আপনি যে কোনো এক্স সার্ভিসম্যান এর কাজ করেছিলেন কিনা, অর্থাৎ আপনি এর আগে কোথাও সার্ভিস দিয়েছিলেন কিনা, তো সেখানে আপনাকে এখানে ডিটেলসটা ফিল আপ করতে হবে যদি আপনি করে থাকেন। এছাড়া এখানে আপনি যদি ডিসেবিলিটি পার্সন হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনাকে চুজ করতে হবে। এছাড়া আপনি যদি কোনো স্পোর্টস পার্সন হয়ে থাকেন বা আপনি কোনো ল্যাঙ্গুয়েজ যদি এখান থেকে জানেন, এগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন আমি এখানে যেহেতু স্পোর্টস পার্সন বা এই যে ওপরের ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো করিনি, তো আমি ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে চলে আসবো। এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে
পরপর চুজ করে নেবেন। যেমন আমি প্রথমত বেঙ্গলি জানি, আমি বলতেও পারি তো ইয়েস করব, লিখতেও পারি ইয়েস করব এবং পড়তেও পারি ইয়েস করব। এখানে সেভ অপশানে ক্লিক করলে আপনার যে প্রথম ল্যাঙ্গুয়েজটা আছে সেটা সেভ হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি ইংলিশ যদি জানেন, আপনি ইংলিশ থেকে একইভাবে এখানে ইয়েস করবেন, এবং যদি আপনি পড়তেও পারেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। এরকমভাবে আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো এখানে এই পঞ্চায়েতের জন্য লাগবে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখান থেকে দিতে পারেন। এরপর এটি পুরোপুরি ফিল আপ করার পর আপনাকে এখানে এর পরে আপলোডস অপশানে ক্লিক করে আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখুন, আপলোড অপশানে আসার পর এখানে প্রথমেই আমাকে যেটা চাইছে আইডেন্টিটি প্রুফ। আমি বলেছিলাম যে প্রথমে যেটা আপনি আইডেন্টিটি কার্ড হিসাবে চুজ করেছিলেন, যেমন আমি ভোটার কার্ড চুজ করেছিলাম, তো এখানে এবার আপনাকে আপনার ভোটার কার্ডটিকে আপলোড করতে হবে। এখানে ঠিক আপনি একইভাবে আপনার ফোনের মাধ্যমে খুব ভালোভাবে ডকুমেন্টগুলির ফটো তুলবেন। চেষ্টা করবেন যে ওর ব্যাকগ্রাউন্ডে যেন না কিছু থাকে, আপনি প্লেন কোনো একটা জায়গায় ফেলে ডকুমেন্টগুলোকে ফটো তুলবেন এবং ঠিক একইভাবে এখানে আপলোড করবেন। এখানে আপলোড অপশানে আসার পর আপনাকে চাইবে যে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে আপলোড করতে হবে। আপনার ফটোটা যদি 200 কেবি থেকে 2 এমবির মধ্যে হয় তাহলে আপনি এখানে অনায়াসে আপলোড করতে পারবেন। যদি না হয়ে থাকে তাহলে আপনাকে ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে ফটোটাকে কম্প্রেস করতে হবে। এর জন্য আপনি আপনার গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে ইমেজ কম্প্রেসর বলে লিখে সার্চ করবেন। এখান থেকে আপনি যে কোনো ওয়েবসাইটে চলে যেতে পারেন। তো যেমন আমি এই ওয়েবসাইটে গেছি, এখান থেকে এবার আপনি আপনার ফটোটিকে আপলোড করবেন এবং এখান থেকে আপনি আপনার কত সাইজ চাইছেন সেই জিনিসটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে আপনার ফটোটি কমে যাবে এর সাইজটা। দেখুন, আমি একদম চেষ্টা করেছি যে আমার ফটোটা কোনো রকমের এজ যেন না আসে, তো একদম পুরোপুরি অ্যাকুরেটভাবে এখানে ক্রপ করে আমি এখানে ফটোটা আপলোড করছি। দেখুন, আমি কিন্তু এখানে এক এক করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। আপনি চাইলে যদি আপনার ডকুমেন্টটি দেখতে চান বা ডাউনলোড করতে চান, তো আপনি এখানে ভিউ অপশানে ক্লিক করে আপনার ডকুমেন্টটি একবার চেক করে নিতে পারেন যে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক ডকুমেন্ট আপনি আপলোড করেছেন কিনা। এতটা করার পর আপনার প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সমস্ত ডকুমেন্ট এখানে আমরা আপলোড করে নিয়েছি। এবার আপনি আপনার প্রোফাইলটা চেক করতে চাইলে এখানে ক্লিক করে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করলেই আপনার প্রোফাইলটা আপনার কাছে চলে আসবে এবং এর সাথে আপনি যদি চান এখান থেকে লগ আউট করতে পারেন এবং আপনি ইন ফিউচারে যদি এখানে নোটিফিকেশান কিছু আসে তো আপনি জাস্ট খালি আপনার ওই আইডি এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন এবং আপনি যে নোটিফিকেশান আছে সেই অনুযায়ী আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন। তখন কিন্তু আপনাকে এক্সট্রা করে আর কোনো কিছুই এখানে আপলোড করতে হবে না। মানে ওয়ান টাইম আমরা এখানে অ্যাকাউন্ট খুলে নিলাম, রেজিস্ট্রি হয়ে গেল। তো ইন ফিউচারে যতগুলোই এক্সাম হবে এই সমস্ত ক্ষেত্রে সেখানে আপনি অনায়াসে আপনার প্রোফাইলের মাধ্যমে সাবমিট করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের আরও বন্ধুবান্ধব ও আত্মীয়জন যারা এই সমস্ত বিষয়ে জানেন না, যারা ফর্ম ফিল আপ করতে চান, তারা কিন্তু অনায়াসে বাড়িতে বসে করতে পারেন। তো এই ভিডিওটা আপনি শেয়ার করে তাদেরকে এই প্রত্যেকটা স্টেপ দেখাতে পারেন যে কিভাবে তারা করতে পারে। দেখা হচ্ছে পরের কোনো ফর্ম ফিল আপের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।